বললাম আসসালামু আলাইকুম। শুরু করলাম নতুন একটা ভিডিও। আর এখানে সুখু আর দুঃখু পঞ্চম শ্রেণীর যে বাংলা বইয়ের, তো এইটার গল্পটা আমরা শুনবো। আসুন আমরা দেখি গল্পের। দুই মেয়ে। বড় মেয়ের নাম সুখু আর ছোট মেয়ের নাম দুঃখু। বড় মেয়ে ঘরের কোনো কাজ করে না, শুধু বসে বসে খায়। দুঃখু ঘরের সব কাজ করে এবং সময় পেলে বাবার জন্য সুতা কেটে দেয়। একদিন দুঃখু তুলা রোদে দিয়ে উঠানে বসে আছে, এমন সময় এক দমকা বাতাস এসে সব তুলা উড়িয়ে নিয়ে গেল। দুঃখু মনের দুঃখে কাঁদতে লাগল। তখন বাতাস বলল, দুঃখু কেঁদো না, আমার সাথে এসো, তোমাকে তুলা দেব। দুঃখু কাঁদতে কাঁদতে বাতাসের পিছু পিছু চলল। যেতে যেতে একটি কলাগাছের সাথে দেখা হল। কলাগাছ তার গায়ের লতাপাতা সরিয়ে দেওয়ার অনুরোধ করলে দুঃখু তা পরিষ্কার করে দিল। খানিক দূর যেতেই এক ঘোড়া তাকে ডাকল। দুঃখু তাকে কচি ঘাস কেটে খেতে দিল। চলতে চলতে দুঃখু একটি ধবধবে সাদা বাড়িতে পৌঁছে দেখল এক বুড়ি চরকা কাটছেন। বুড়ির কথায় দুঃখু পুকুরে একটি ডুব দিতেই তার গা সোনার গয়নায় ভরে গেল। বুড়ি তাকে অনেক মজার খাবার খেতে দিলেও দুঃখু কেবল পান্তা ভাত খেল। এরপর বুড়ি তাকে পেঁটরা ভরে তুলা দিয়ে বিদায় দিলেন। ফেরার পথে ঘোড়া তাকে একটি পক্ষীরাজ ঘোড়ার বাচ্চা এবং কলাগাছ তাকে এক ছড়া সোনার কলা উপহার দিল। দুঃখুর এই অবস্থা দেখে সুখুর খুব লোভ হল। পরদিন সুখু নিজেও তুলা উড়িয়ে দিয়ে বাতাসের পিছু নিল, কিন্তু পথে সে কলাগাছ বা ঘোড়া কাউকে সাহায্য করল না। বুড়ির বাড়িতে গিয়েও সে খুব খারাপ ব্যবহার করল। বেশি গয়নার লোভে সে পুকুরে অনেকগুলো ডুব দিল, যার ফলে তার সারা শরীর চুলকাতে শুরু করল। সে পেট ঢোল করে খেয়ে সবচেয়ে বড় পেঁটরাটি নিয়ে রওনা হল। ফেরার পথে ঘোড়া তাকে লাথি দিল এবং কলাগাছের বড় পাতা তার মাথায় ভেঙে পড়ল। বাড়িতে ফিরে সুখু যখন পেঁটরা খুলল, দেখল তার ভেতর কোনো তুলা নেই, সবই খালি। সুখুর অবস্থা দেখে সবাই থ হয়ে গেল। এই গল্পের অনুশীলনী থেকে এক